বন্ধুরা এখানে দেখো, এখানে বলা আছে 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে। 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে? তাহলে এটা আমরা ঐকিক নিয়মের সাহায্যে করতে পারি, কিন্তু ঐকিক নিয়মে আমরা করব না। এটা খুবই সিম্পল একটা পদ্ধতিতে আমরা করব, যেটা এখানে আমি করে দেখাচ্ছি। এখানে প্রথমে 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে। তাহলে আমরা এখানে লিখব কতজন লোক, আমি সেটা লেভার লিখব, ঠিক আছে। কদিনে একটা ডে, আর কি আছে মাদুর, তাহলে আমরা লিখব ম্যাট। তাহলে এখানে 4 জন লোক 4 দিনে কটি মাদুর করছে? 4টি। এবার আমাদের বলা আছে 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে। তাহলে 200টা লেভার 200 দিনে কতটা মাদুর আমাদের তৈরি করবে কতটা মাদুর তৈরি করবে। তাহলে এখানে একটা জিনিস দেখো, এইটার সঙ্গে এইটার কি সম্পর্ক আমরা সেটা বের করব। এটা মনে করো নেই, তাহলে এটার সঙ্গে টোটালটার সঙ্গে এখানে কি সম্পর্ক, এখানে হলো মেন ফান্ডা। তাহলে এখানে দেখো 4টি লেভার 4টি মাদুর তৈরি করতে পারে, এটা কিন্তু ভাবলে চলবে না, এটা বন্ধ, এটা ভাবলে চলবে না। 4টি লেভার 4টি মাদুর তৈরি করতে পারে, তাহলে 200টি লেভার মানে 200 জন লোক মাদুর বেশি করতে পারবে না কম করতে পারবে? 4 জনে যদি 4টি তৈরি করে তাহলে 200 জন লোক অবশ্যই বেশি করবে। তাহলে এখানে বেশি, 200 জন লোক যদি বেশি করে তাহলে আমরা বেশি, 4 বেশি না 200 বেশি? 200 বেশি, তাহলে 200টা আমরা উপরে দেবো, যেটা বেশি সেটা আমরা উপরে দেবো, আর নিচে এই ছোটটা নিচে দেবো। ওকে, এবার বলা আছে 4 দিনে, এটা হয়ে গেল, এটার কথা আবার ভাবলে হবে না। এবার এইটার সঙ্গে এটার কি সম্পর্ক সেটা আমরা বের করব। তাহলে 4 দিনে 4টি মাদুর তৈরি করে, 4 দিনে কটা মাদুর তৈরি করে? 4টি। তাহলে 200 দিনে মাদুর বেশি করতে পারবে না কম করতে পারবে? 4 দিনে 4টে হলে 200 দিনে অবশ্যই বেশি, তাহলে এখানে কি আসছে? বেশি আসছে। তাহলে আমরা কি করব, ওপরে বেশিটা দেব না কমটা দেব? বেশিটা দেব। তাহলে এই 200টা আমরা উপরে দিয়ে দেবো। যদি কম হতো তাহলে আমরা 4 উপরে দিতাম, কিন্তু এখানে যেহেতু বেশি আসছে, এটা 200টা মাদুরে 200 দিনে বেশি মাদুর তৈরি করতে পারবে, তাই আমরা বেশি মানে 200টা উপরে দেব। তাহলে নিচে পড়ে থাকবে কি? 4 ইন্টু সিম্পল পড়ে আছে কি? 4। তাহলে আমরা লিখবো এখানে 4 4 ক্যালকুলেশন করব। 4 কাটা যাচ্ছে, 4 ইন্টু 5 ইন্টু 2 10 1 2 3 1 2 3, তাহলে এতটি মাদুর তৈরি করতে পারবে। তাহলে অপশানে কি আছে? অপশান বি, এটা হবে সঠিক অ্যান্সার। কি বলা আছে? 20 জন লোক 30টি গাছ কাটে 4 দিনে। যদি 4 জন লোক কাজে যোগ না দেয় তবে 6 দিনে কটি গাছ কাটা যাবে? খুবই সিম্পল, আমরা আগেরটা যেভাবে করেছি এটাও একইভাবে আমরা সলভ করব। তো এখানে আমাদের উত্তরটা চাইছে কি? কটি গাছ কাটা যাবে, মানে গাছ, আমাদের অ্যান্সার কটি গাছ কাটা যাবে সেটা বের করতে হবে। তাহলে আমরা এখানে লেবার লিখি, লেবার, আর গাছটা আমরা লাস্টে লিখব, ট্রিটা আমরা লাস্টে লিখব, কারণ আমাদের ট্রিটা কটা গাছ আমাদের বের করতে হবে। তাহলে ডেটা আমরা মাঝখানে লিখি। তাহলে 20টা লেবার 4 দিনে, এই যে 4 দিনে কটি গাছ কাটতে পারে? 30টি গাছ কাটতে পারে। এবার বলছে যদি 4 জন লোক কাজে যোগ না দেয়, তাহলে 20 জন ছিল,
তার থেকে 4 জন লোক কাজে যোগ যদি না দেয় তাহলে কতজন থাকবে? 20 জনের থেকে যদি 4 জন চলে যায় তাহলে আমাদের থাকবে কতজন? 16 জন। তাহলে 16 জন কাজ করবে, 20 জন থেকে 4 জন চলে যাচ্ছে, তাহলে থাকছে কত? 16 জন। 16 জন কাজ করবে। 16 জন 6 দিনে কটি গাছ কাটবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে ঠিক আগের মতন আমরা করব। এইটার সঙ্গে এটার সম্পর্ক কি, এটার সঙ্গে এটার সম্পর্ক আমরা প্রথমে বের করব। এটা বাদ, মনে করো এটা নেই। তাহলে 20টা লেবার 30টি গাছ কাটতে পারে। সেখানে যদি 16টা লেবার আসে তাহলে গাছ বেশি কাটতে পারবে না কম কাটতে পারবে? 16 জন যদি কাটে গাছ অবশ্যই কম কাটবে। 20 জন লোক যদি 30টি গাছ কাটতে পারে তাহলে 16 জন লোক কম গাছ কাটবে। তাহলে এখানে বেরোচ্ছে কি? কম। কম, তাহলে আমরা কমটা উপরে দেবো, মানে 16টা উপরে দেবো, নিচে দেবো 20। যদি বেশি হতো, এখানে যদি বেশি হতো তাহলে আমরা উপরে 20 দিতাম, নিচে 16 দিতাম। উপরে সবসময় দেখতে হবে বেশি হচ্ছে না কম হচ্ছে। উপরে যেখানে যেটা বেশি হবে সেটা আমরা বেশিটা উপরে দেবো। ইন্টু এবার 4 দিনে 30টি গাছ কাটে, 6 দিনে বেশি গাছ কাটতে পারবে না কম গাছ কাটতে পারবে? 4 দিনে যদি 30টা গাছ কাটা হয়, কাটতে পারে যদি, তাহলে 6 দিনে আরও বেশি গাছ কাটতে পারবে। 6 দিনে আরও বেশি গাছ কাটতে পারে, তাহলে এখানে কি আসছে? বেশি। বেশি, তাহলে বেশি যখন আসছে তখন আমরা উপরে 4 দেব না 6 দেব? 6 দেব, বেশি যেহেতু, এখানে যেহেতু বেশি আসছে তাই বেশিটা উপরে আর 4টার নিচে। ইন্টু কত করে আছে? 30। তারপর আমরা ক্যালকুলেশন করব। 4 4 5 5 6 36 6 6 36। তাহলে আমাদের কটা গাছ কাটতে পারবে? 36টি গাছ কাটতে পারবে। 36। এখানে কি বলেছে? যদি 30 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে 720 টাকা মজুরি পায়, তবে 45 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে কত টাকা মজুরি পাবে? ঠিক আছে, কত টাকা মজুরি পাবে? ঠিক আমরা ওই একইভাবে সলভ করবো। এটা কী হবে? আমাদের কী বের করতে হবে? মজুরি, কত টাকা মজুরি সেটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখব? লেবার লিখব, টাইম লিখব, আর কত টাকা মজুরি পাই আমরা রেস্ট লিখছি। ঠিক আছে, তাহলে এখানে কতজন আছে? 30 জন লোক। ক ঘন্টা কাজ করে? 8 ঘন্টা কাজ করে। কত টাকা মজুরি পায়? 720 টাকা মজুরি পায়। এইবার 45 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে। 45 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে কত টাকা মজুরি পাবে আমাদের বার করতে হবে। সেই একইভাবে প্রথমে এটার সঙ্গে আমরা এটার সম্পর্ক দেখব। এটার কথা এখন ভাবলে হবে না। তাহলে 30টা লেবার যদি 720 টাকা পায় কাজ করে, 30টা লেবারের জন্য 720 টাকা, তাহলে 45টা লেবারের জন্য এখানে টাকা বেশি হবে না কম হবে? 45টা লেবার, 30-এর থেকে 45 অনেক বেশি। 45টা লেবারের জন্য টাকা বেশি দিতে হবে, তাহলে এখানে কি আসছে? বেশি। তাহলে বেশি মানে কি? 30 বেশি না 45 বেশি? বেশি 45। 45 আমরা কোথায় দেবো? উপরে দেবো। 45 এখানে করি, 45 উপরে দেবো, আর নিচে দেবো কি? 30 ইন্টু
যেহেতু এখানে বেশি আসছে তাই বেশিটা আমরা উপরে দিলাম, 45টা উপরে দিলাম। এখানে কম হলে আমরা এই 30টা উপরে দিতাম। ঠিক আছে, ক্লিয়ার? এবার 8 ঘন্টা কাজ করে 720 টাকা পাই। 6 ঘন্টা যদি কাজ করে তাহলে এখানে টাকাটা বেশি পাবে না কম পাবে? এটার সঙ্গে ভাবলে হবে না, এটা হয়ে গেছে। আমরা এইটার সঙ্গে এটা ভাবছি, কিন্তু এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে 8 ঘন্টা কাজ করলে 720 টাকা। 6 ঘন্টা করে যদি কাজ করে এখানে টাকাটা বেশি আসবে না কম আসবে? 8 ঘন্টায় যদি 720 টাকা করে দেয়, 6 ঘন্টা যদি কাজ করে তাহলে এখানে অবশ্যই কম মজুরি পাবে। তাহলে কম পাচ্ছে এখানে, কম কম যখন হচ্ছে তখন এখানে এই দুটোর মধ্যে কম কে? 6। তাহলে আমরা 6 উপরে দেব আর নিচে দেব কত? 8 ইন্টু 720টা আমরা এবার এর সঙ্গে গুণ করব। তাহলে আমাদের কত হচ্ছে? 6 5 5 ইন্টু 9 90, 8 নং 72, 0 9 নং 81, 81 0, 810 টাকা। তাহলে এখানে কোথায় আছে 810? এই যে অপশান এ, 810 টাকা। ওকে, বুঝে গেল?